দেখো আমরা জিওমেট্রিতে এখনো পর্যন্ত লাইনস অ্যান্ড অ্যাঙ্গেলস পড়েছি, সেখানে প্রচুর কোশ্চেন সলভ করেছি। লাইনস অ্যান্ড অ্যাঙ্গেলসের যত রকমের কোশ্চেন মোরালেস আসতে পারে, সহজ, কঠিন, মিডিয়াম, সব রকমের কোশ্চেন করেছি, ইভেন অ্যাঙ্গেল রেডিয়ানও করেছি। এবার আমরা লাইনস অ্যান্ড অ্যাঙ্গেল কেন পড়েছি? লাইন দিয়ে কি তৈরি হয়? যখন তিনটে লাইন একে অপরকে ছেদ করে তখন কি তৈরি হয়? একটা ট্রায়াঙ্গেল তৈরি হয়। তো আজকে আমাদের যে টপিক সেটা হচ্ছে ট্রায়াঙ্গেল। তো আমরা আগে দেখব একটা ট্রায়াঙ্গেল তৈরি করতে গেলে কি লাগে। আমরা আগে দেখব একটা ট্রায়াঙ্গেল তৈরি করতে গেলে কি লাগে। একটা ট্রায়াঙ্গেল তৈরি করতে গেলে তিনটে বাহু লাগে। কি বললাম? একটা ট্রায়াঙ্গেল তৈরি করতে গেলে তিনটে বাহু লাগে, তিনটে স্ট্রেট লাইন লাগে। এবার তিনটে স্ট্রেট লাইন দিলেই সবসময় যে ট্রায়াঙ্গেল তৈরি হবে তা নয়, এর কিছু প্রপার্টিজ আছে। আমরা সেই প্রপার্টিজগুলো এক এক করে আগে দেখব। আমরা ট্রায়াঙ্গেলের যে প্রপার্টিগুলো দেখতে পাচ্ছি, প্রথমত ট্রায়াঙ্গেলের তিনটে অ্যাঙ্গেল, তার যোগফল 180 ডিগ্রি। একটা ট্রায়াঙ্গেলের ভেতরে যে তিনটে অ্যাঙ্গেল থাকে, এই তিনটে অ্যাঙ্গেলের যোগফল কত? 180 ডিগ্রি। একটা ট্রায়াঙ্গেলের ভেতরে যে তিনটে অ্যাঙ্গেল থাকে, এই তিনটে অ্যাঙ্গেলের যোগফল 180 ডিগ্রি। ধরো এই অ্যাঙ্গেলটা আলফা, এই অ্যাঙ্গেলটা বিটা, এই অ্যাঙ্গেলটা গামা। তো আলফা প্লাস বিটা প্লাস গামা যোগ করলে কত হবে? 180 ডিগ্রি। তো এটা কি অ্যাঙ্গেল? ভেতরের অ্যাঙ্গেল, অর্থাৎ ইন্টেরিয়ার অ্যাঙ্গেল, আলফা প্লাস বিটা প্লাস গামা। দিস আর বেসিক্যালি হোয়াট? দিস আর বেসিক্যালি ইন্টেরিয়ার অ্যাঙ্গেলস। একটা ট্রায়াঙ্গেলের তিনটে ইন্টেরিয়ার অ্যাঙ্গেল, তার যোগফল এটা। দিস আর বেসিক্যালি হোয়াট? দিস আর বেসিক্যালি ইন্টেরিয়ার অ্যাঙ্গেলস। কি বললাম বুঝতে পারলে? তাহলে যদি ট্রায়াঙ্গেলের তিনটে ইন্টেরিয়ার অ্যাঙ্গেলের যোগফল 180 হয়, তাহলে তিনটে এক্সটেরিয়ার অ্যাঙ্গেলের যোগফল কত হবে সেটা আমরা দেখব। দেখো এই অংশটা যদি আলফা হয়, এই স্ট্রেট লাইনটাকে আমি যদি এদিকে এক্সটেন্ড করি, তাহলে বাইরের অ্যাঙ্গেলটা, বহিস্থ কোণটা কি হবে? 180 ডিগ্রি মাইনাস আলফা। কারণ এই পুরো অ্যাঙ্গেলটা কত? 180 ডিগ্রি। এটা 180 ডিগ্রি মাইনাস আলফা। এবার এই সাইডটাকে যদি আমি বার করে দিই, তাহলে এই অ্যাঙ্গেলটা কি হবে? 180 ডিগ্রি মাইনাস বিটা। এটা বিটা, এটা 180 ডিগ্রি মাইনাস বিটা। এই সাইডটাকে আমি যদি এক্সটেন্ড করি, তাহলে এই অ্যাঙ্গেলটা কি হবে? 180 ডিগ্রি মাইনাস গামা। কারণ এটা যদি গামা হয়, তাহলে এটা 180 ডিগ্রি মাইনাস গামা। এবারে এইটা প্লাস এইটা প্লাস এইটা, এই তিনটাকে যদি আমরা যোগ করি, এইটা প্লাস এইটা প্লাস এইটা, এই তিনটাকে যদি আমরা যোগ করি, যোগ করলে কত হবে? 180 মাইনাস আলফা প্লাস 180 মাইনাস বিটা প্লাস 180 মাইনাস গামা। তো 180 প্লাস 180 প্লাস 180 যোগ করলে 540 ডিগ্রি। আর মাইনাস আলফা মাইনাস বিটা মাইনাস গামা, মাইনাস কমন নিলে আলফা প্লাস বিটা প্লাস গামা। তো আলফা প্লাস বিটা প্লাস গামা ইজ ইকুয়াল টু কত ছিল? 180। এর জায়গায় 180 বসিয়ে দিলাম। তো 540 মাইনাস 180 বিয়োগ করলে কত হবে? 360 ডিগ্রি। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারি সাম অফ 3 এক্সটেরিয়ার অ্যাঙ্গেলস টেকেন ইন অর্ডার। এই টেকেন ইন অর্ডার লাইনটার অর্থ কি? দেখো আমি অ্যাঙ্গেল সাইডগুলোকে যে বাড়াচ্ছি, ক্লকওয়াইজ হলে তিনটাকেই ক্লকওয়াইজ করতে হবে। এইটা, 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 তিনটাকে বাড়িয়ে দেবো, ঠিক আছে? আর অ্যান্টি ক্লকওয়াইজ হলে তুমি এইটা বাড়ালে, এইটা বাড়ালে, এটা বাড়ালে। তো যাই হোক, টেকেন ইন অর্ডার এটা মনে রাখবে, ইজ 360 ডিগ্রি। মানে সাম অফ 3 এক্সটেরিয়ার অ্যাঙ্গেলস অফ এ ট্রায়াঙ্গেল টেকেন ইন অর্ডার ইজ 360, আর সাম অফ 3 ইন্টেরিয়ার অ্যাঙ্গেলস অফ এ ট্রায়াঙ্গেল ইজ 180। ঠিক আছে? তাহলে এক্সটেরিয়ার অ্যাঙ্গেল যখন হচ্ছে, তো এক্সটেরিয়ার অ্যাঙ্গেলের যোগফল কত? 360। টেকেন ইন অর্ডার, এটা মনে রাখতে হবে। তো এটা একটা অবজেক্টিভ কোশ্চেন আসতে পারে, ট্রায়াঙ্গেলের তিনটে এক্সটেরিয়ার অ্যাঙ্গেলের যোগফল কত হয়? 360 ডিগ্রি। ওকে, এটা ট্রায়াঙ্গেলের প্রথম প্রপার্টি, এটা লিখে নাও তোমরা সবার আগে। ফার্স্ট প্রপার্টি, ঠিক আছে? সবাই লিখে নাও।
এবার পরের প্রপার্টি আমরা দেখব, আমরা নেক্সট পরের প্রপার্টি দেখব। পরের প্রপার্টি দেখতে পাচ্ছ তোমরা, একটা ট্রায়াঙ্গেল রয়েছে এ বি সি। এই ট্রায়াঙ্গেলের এই এ বি আর এসি এই সাইড দুটো সমান। কি বললাম? এই ট্রায়াঙ্গেলের এ বি এবং এসি এই সাইড দুটো কি না সমান। তো যদি এই সাইড দুটো সমান থাকে, আবার বলছি, যদি এই সাইড দুটো সমান থাকে, একটা ট্রায়াঙ্গেলের যদি এই সাইড দুটো সমান থাকে, তাহলে নিয়ম কি না এদের বিপরীত কোণগুলো সমান হবে। এই অ্যাঙ্গেলটা এবং এই অ্যাঙ্গেলটাও সমান হবে। যদি এই সাইড দুটো সমান থাকে তাহলে ওদের বিপরীত কোণগুলো সমান হবে। অর্থাৎ এ বির বিপরীত কোণ কোনটা? অ্যাঙ্গেল সি, অর্থাৎ এসিবি। আর এসির বিপরীত কোণ কত? এবিসি। তাহলে অ্যাঙ্গেল এসিবি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এবিসি। অর্থাৎ এ বি আর এসি যদি সমান হয় তাহলে এদের বিপরীত কোণগুলো সমান হবে। অ্যাঙ্গেল এসিবি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এবিসি। ঠিক আছে? এবারে নেক্সট দেখো, ধরো এবিসি একটা ট্রায়াঙ্গেল। এই এবিসি ট্রায়াঙ্গেলে তাহলে তুমি এটাকে ভাষায় লিখতে পারো, if two sides of a triangle are equal then their opposite angles are also equal. If two sides of a triangle are equal then their opposite angles are also equal. তখন তাদের অপোজিট অ্যাঙ্গেলগুলো ইকুয়াল থাকে। যদি ট্রায়াঙ্গেলের দুটো সাইড ইকুয়াল থাকে তাহলে তাদের অপোজিট অ্যাঙ্গেলগুলো কি হবে না ইকুয়াল হবে। কি বললাম নিশ্চয়ই বুঝতে পারলে? এবার থার্ড প্রপার্টি দেখতে পাচ্ছ পরের ফিগারটা, ডেল্টা এবিসি। এবিসি কি? এবিসি একটা ট্রায়াঙ্গেল। আবার বলছি, এই এবিসিটা কি? এবিসিটা হচ্ছে একটা ট্রায়াঙ্গেল। ডেল্টা এবিসি, এবিসি ইজ এ ট্রায়াঙ্গেল। এই এবিসি ট্রায়াঙ্গেলে এম হচ্ছে এবির মধ্যবিন্দু আর এন হচ্ছে এসির মধ্যবিন্দু। এবির মধ্যবিন্দু হচ্ছে এম আর এই এসির মধ্যবিন্দু হচ্ছে এন। তো এই এম এন কে যদি আমি যোগ করি তাহলে এই এম এনটা কি হবে? এই বিসির হাফ হবে এবং তার প্যারালাল হবে। এম এন ইজ প্যারালাল টু বিসি আর এম এন ইজ হাফ অফ বিসি। অর্থাৎ সাম অফ দ্য মিড পয়েন্টস অফ এনি টু সাইড, বেসিক্যালি লাইন জয়নিং দ্য মিড পয়েন্টস অফ এনি টু সাইডস অফ এ ট্রায়াঙ্গেল আর ইকুয়াল টু অ্যান্ড হাফ অফ থার্ড সাইড। তাহলে আমরা এটাকে কি বলবো? The line joining the midpoints of any two sides of a triangle is equal to and half of third sides. The line joining the midpoints of any two sides of a triangle is equal to and half of third sides. ঠিক আছে? লিখে নাও এটা। সবাই লিখে নাও এটা।
ঠিক আছে, চলো বুঝতে পারলে তাহলে। তাহলে আমরা তিনটে প্রপার্টিজ দেখলাম। এবার নেক্সট পেজে এসো। দেখো হেডিং করো, আগে লিখে নাও, এটা ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি। দ্য রিলেশন বিটুইন 3 sides and 3 medians of a triangle। কি বললাম? দ্য রিলেশন বিটুইন 3 sides and 3 medians of a triangle। একটা ট্রায়াঙ্গেলের 3টে সাইড এবং 3টে মিডিয়ানের মধ্যে কি রিলেশন। ধরো এবিসি একটা ট্রায়াঙ্গেল, আগে বুঝিয়ে দিচ্ছি তারপর লিখে নেবে। ধরো এবিসি একটা ট্রায়াঙ্গেল, এর এপি একটা মিডিয়ান। মিডিয়ান মানে কি? মধ্যমা। অর্থাৎ একটা ভার্টেক্স থেকে অপোজিট বাহুর মধ্যবিন্দুকে যোগ করলে তুমি যেটা পাচ্ছ সেটা হচ্ছে মধ্যমা। তো এপি মধ্যমা, বিকিউ একটা মধ্যমা বা মিডিয়ান, আর সিআর একটা মধ্যমা বা মিডিয়ান। ঠিক আছে, সিআর একটা মধ্যমা বা মিডিয়ান। ঠিক আছে, তো এপি, বিকিউ আর সিআর, দিস থ্রি আর মিডিয়ানস। তো এখানে এই তিনটে যে সাইড আছে, এই তিনটে সাইডের সাথে তিনটে মিডিয়ানের কি সম্পর্ক? তিনটে সাইডের সাথে তিনটে মিডিয়ানের কি সম্পর্ক? সম্পর্কটা হচ্ছে এটা, 3 ইন্টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। এবিটা কি একটা সাইড, বিসিটা কি একটা সাইড, এসিটা কি একটা সাইড। 3 ইন্টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 ইন্টু এপি স্কোয়ার প্লাস বিকিউ স্কোয়ার প্লাস সিআর স্কোয়ার। এপি একটা মিডিয়ান আর বিকিউ একটা মিডিয়ান, সিআর একটা মিডিয়ান। অর্থাৎ 3 ইন্টু সাম অফ দ্য স্কোয়ার অফ দ্য সাইডস ইজ ইকুয়াল টু 4 ইন্টু সাম অফ দ্য স্কোয়ার অফ দ্য মিডিয়ানস। এটা হচ্ছে ফর্মুলা। এবার কথা হচ্ছে কিভাবে এটা এসেছে, হাউ ক্যান ইউ গেট দ্যাট। দেখো আমরা অ্যাপোলোনিয়াস থিওরাম বলে একটা থিওরাম জানি। এই অ্যাপোলোনিয়াস থিওরামটা কি কাজে লাগে? মিডিয়ানের লেন্থ বার করার জন্য। ধরো আমি এপি মিডিয়ানটার লেন্থ বার করব। তো এপি মিডিয়ানটা কোন পয়েন্ট থেকে এসছে? পয়েন্ট এ থেকে। পয়েন্ট এ থেকে কটা সাইড গেছে? দুটো সাইড গেছে, এবি আর এসি। তো আমরা কি করব? এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার এই দুটোকে যোগ করব, এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ারকে যোগ করব, ইজ ইকুয়াল টু 2 ইন্টু মিডিয়ানটা কি? এপি, এপি স্কোয়ার প্লাস এই বিসির হাফ কি? বিপি। বিপি বলতে পারো বা পিসি বলতে পারো, বিপি বা সিপি যাই হোক, তো বিপি স্কোয়ার। ওকে, তুমি যে মিডিয়ানটা বার করবে সেই মিডিয়ানটা যে বিন্দু থেকে বেরিয়েছে, যে ভার্টেক্স থেকে বেরিয়েছে, সেই ভার্টেক্স থেকে যে দুটো সাইড আছে সেই সাইড দুটো স্কোয়ার করে যোগ করতে হবে। অর্থাৎ এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 ইন্টু এপি স্কোয়ার প্লাস বিপি স্কোয়ার। ঠিক আছে, সিমিলারলি তুমি যদি বিকিউ মিডিয়ান বার করতে চাও, এই বিকিউ মিডিয়ানটা কোন পয়েন্ট থেকে এসছে? পয়েন্ট বি থেকে। পয়েন্ট বি থেকে দুটো সাইড এসছে, একটা বিএ একটা বিসি। তো আমরা কি করব? বিএ স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, বিএ স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 ইন্টু বিকিউ স্কোয়ার প্লাস এই যে সাইডের ওপর মিডিয়ান তার হাফ, বিকিউ স্কোয়ার প্লাস সিকিউ স্কোয়ার করতে পারো। একই রকম ভাবে যদি আমরা সি আর মিডিয়ান বার করি, সি বিন্দু থেকে, সি ভার্টেক্স থেকে এসছে, সি ভার্টেক্স থেকে দুটো সাইড গেছে, একটা সিএ একটা সিবি, সিএ স্কোয়ার প্লাস সিবি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 ইন্টু সিআর স্কোয়ার প্লাস এআর স্কোয়ার, 2 ইন্টু সিআর স্কোয়ার প্লাস এআর স্কোয়ার, 2 ইন্টু সিআর স্কোয়ার প্লাস এআর স্কোয়ার। ঠিক আছে, লিখে নাও। তাহলে বুঝতে পারলে। এবারে এই যে তিনটে অ্যাপোলোনিয়াস থিওরাম আমরা দেখতে পাচ্ছি, আমি যদি এখানে যোগ করি, এবি একটা আছে, বিএ একটা আছে, এবি এবি দুটোই আছে, এসি দুবার আছে, বিসি দুবার আছে। তো যোগ করলে কি 2 ইন্টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস সিবি স্কোয়ার। আবার এদিকে তুমি এই বিপি মানে কি? বিসি বাই 2, আর কিউসি মানে কি? এসি বাই 2, আর এআর মানে কি? এবি বাই 2। তো এখানে পুট করে দিয়ে তুমি যদি এটাকে সলভ করো, করে প্লাস মাইনাস করে এদিক ওদিক নিয়ে গেলে দেখবে তুমি এই রিলেশনটা পেয়ে যাচ্ছ। করে দেখো তো স্বর্ণেন্দু, এটা করে দেখো দেখি। আমি বলে দিচ্ছি, এই বিপির জায়গায় লিখবে বিসি বাই 2,
এই বিপির জায়গায় লিখবে বিসি বাই টু, সিকিউর জায়গায় লিখবে এসি বাই টু, আর বিআর এর জায়গায় লিখবে এই এআর এর জায়গায় লিখবে এবি বাই টু। লিখে বসাও, বসিয়ে এটাকে সলভ করো, করে দেখো তো এটা আসছে কিনা, নিশ্চয়ই আসবে। তো বেসিক্যালি তিনটে সাইডের সাথে তিনটে মিডিয়ানের যে রিলেশন, তোমরা এইটা মনে রাখবে, 3 ইন্টু sum of the square of the side is equal to 4 into sum of the square of the median. 3 into ab square plus bc square plus c square is equal to 4 into ap square plus bq square plus c square. এটা লিখে নাও। ঠিক আছে, হলো, এসছে দেখো তো স্বর্ণেন্দু। হ্যাঁ স্যার, সেমই আসবে। সেমই আসছে। এবার দেখো পাশের যে কোশ্চেনটা দেখতে পাচ্ছ, এই কোশ্চেনটা লিখে নাও সবাই। এখানে কি বলছে, এবিসি একটা ট্রায়াঙ্গেল, এর এবির লেন্থ হচ্ছে 3, বিসির লেন্থ হচ্ছে 5, আর এসির লেন্থ হচ্ছে 4। তোমাকে বার করতে বলেছে কি, বার করতে বলেছে এডির লেন্থ। ইউ হ্যাভ টু ক্যালকুলেট দ্য ভ্যালু অফ এডি। তো আমরা এডি মিডিয়ান যখন বার করব, আমরা কি জানি, এই এ ভার্টেক্স থেকে দুটো সাইড এসছে, একটা এবি একটা এসি। তো আমরা কি করব, এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 ইন্টু এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, বিডি অর্থাৎ বিসি বাই 2। এখানে ভ্যালুগুলো পুট করলেই তুমি কার ভ্যালু পেয়ে যাবে, না এডির ভ্যালু পেয়ে যাবে। ঠিক আছে,
তোমাকে এই কোশ্চেনটা ল্যাঙ্গুয়েজে যদি দেয় কিভাবে দেবে, তোমাকে বলে দেবে the length of 3 sides of a triangle are 3 centimeter, 4 centimeter and 5 centimeter. ঠিক আছে, find the length of median on 5 centimeter side. লিখে নাও কোশ্চেনটা দরকার হলে, এই 5 সেন্টিমিটার সাইডের উপরে মিডিয়ানের লেন্থ তোমায় বার করতে বলেছে। লিখে নিয়েছো সবাই? এবার দেখো এই কোশ্চেনটার আমি একটা শর্টকাট বলছি। শর্টকাট হচ্ছে, তুমি 3টে সাইড দেখতে পাচ্ছ, 3, 4 আর 5। এটা তো পিথাগোরিয়ান ট্রিপলেট ফলো করছে, 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইকুয়াল টু 5 স্কোয়ার। এটা কি ফলো করছে? একটা পিথাগোরিয়ান ট্রিপলেট, মানে পিথাগোরাসের উপপাদ্য। তাহলে এটা কি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল না? তো বেসিক্যালি এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, যেভাবে নিচে ড্র করা আছে দেখতে পাচ্ছ তোমরা, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তার একটা 3, একটা 4 আর অতিভুজ হাইপোটেনিয়াসটা হচ্ছে 5। তো এই রাইট অ্যাঙ্গেলওয়ালা ভার্টেক্স থেকে অতিভুজ যে হাইপোটেনিয়াস, তার ওপর আমাদের মিডিয়ান বার করতে হবে। তো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে অতিভুজের ওপর মিডিয়ান মানে ওটা সেই ট্রায়াঙ্গেলের পরিবৃত্তের ব্যাসার্ধ হয়, অর্থাৎ সার্কাম রেডিয়াস। এটা তোমরা পরে ভালো করে শিখবে, আমি আপাতত বলে দিচ্ছি, মনে রাখো। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে অতিভুজের ওপর মানে হাইপোটেনিয়াসের ওপর যে মিডিয়ান, সেই মিডিয়ানের লেন্থটা কি হয়? এর পরিবৃত্তের ব্যাসার্ধ, অর্থাৎ radius of the circumcircle. So the length of the median on hypotenuse of a right angle triangle is just like the circumradius of that triangle, and the length is half of the hypotenuse. এই circumradius এর যে লেন্থ, সেটা হচ্ছে half of the hypotenuse. hypotenuse কোনটা? এখানে BC, BC এর হাফ। BC কত? BC হচ্ছে 5, এই 5/2 অর্থাৎ 2.5। ঠিক আছে, তুমি এটাকে এত কিছু সলভ করে দেখলে 2.5 এলো। বাট যখনই তুমি দেখতে পেলে এটা পিথাগোরিয়ান ট্রিপলেট ফলো করছে, পিথাগোরাসের উপপাদ্য, এবং অতিভুজের ওপর তোমাকে মিডিয়ান বার করতে বলেছে, সেটা কি? সেটাই সার্কাম সার্কেলের রেডিয়াসটা। এবার সার্কাম সার্কেলের রেডিয়াসটা কি হয়? অতিভুজের হাফ হয়, কারণ এইটাও সার্কাম রেডিয়াস, এইটাও সার্কাম রেডিয়াস, এটাও সার্কাম রেডিয়াস, এদিকে যোগ করলে এটাও সার্কাম রেডিয়াস হবে। তো অতিভুজের হাফ, অতিভুজটা 5, এটা 5/2। অ্যাজ সিম্পল অ্যাজ দিস। কি বললাম বুঝতে পারলে? স্যার বলছি, এটা বুঝতে পেরেছি স্যার। বলছি যদি এটা মানে মানে পিথাগোরিয়ান ট্রিপলেট যদি ফলো না করে, তখন আমাদের ওই বড়ভাবে করতে হবে, তাই? তখন এই যে ফর্মুলাটা শেখালাম, এই ফর্মুলা দিয়ে করতে হবে। তোমরা এই মেথডটা অবশ্যই লিখে নাও, এটা শর্টকাট। যদি দেখো পিথাগোরিয়ান ট্রিপলেট ফলো করছে, এবার আমি এখানে 3, 4, 5 দিয়েছি, হতে পারে অন্য কোনো ট্রিপলেট দিল, আরও তো অনেক ট্রিপলেট আছে, 6, 8, 10 হতে পারে, তারপরে তোমার 12, 16, 20 হতে পারে, আরও বিভিন্ন হতে পারে। আমাদের 12, 5, 13 হতে পারে,
তাই না? তারপরে 15, 8, 17 হতে পারে। স্যার বলো। বলছি ওই পিথাগোরিয়ান ট্রিপলেটের যদি রুলসে পড়ে যায় তখন ওই এমনি ত্রিভুজটা মানে থাক বা সার্কেলের ভিতরে বাইরে থাক, তখন ওই ওই অতিভুজ বাই 2 করবো, সার্কেল থাক আর না থাক। দেখো সার্কেল তোমাকে বুঝে নিতে হবে। তোমাকে কি বলেছে, আচ্ছা। অতিভুজের ওপরে যে মিডিয়ান তার লেন্থ বার করতে বলেছে। তো অতিভুজের ওপরে মিডিয়ানের লেন্থ তুমি কি করে বার করবে? অতিভুজের ওপরে মিডিয়ানের লেন্থ তুমি কি করে বার করবে? এটা সার্কাম রেডিয়াস হয়ে যাচ্ছে। দেখো এটা যদি সেন্টার হয়, এটা একটা রেডিয়াস, এটা একটা রেডিয়াস, এটা একটা রেডিয়াস, এটাকে নিয়ে যোগ করলে কি একটা সার্কেল হচ্ছে না? সার্কাম সার্কেল। এই জন্য এটা সার্কাম পরিবৃত্তের ব্যাসার্ধ হয়ে যাচ্ছে। ঠিক আছে? লিখে নিয়েছো? পরের পেজে আসছি। এবার এইটা লেখো। এই যে আমরা তিনটে সাইডের সাথে তিনটে মিডিয়ানের রিলেশন দেখলাম, এর ওপর বেস করে কিছু জিনিসপত্র আসে। 3 into sum of the square of the sides, দেখো ab square plus bc square plus ac square is equal to 4 into sum of the square of the median, that is ad square plus b square plus cf square. এখান থেকে আমরা কি বলতে পারি? 3 into del s, del s মানে area of the triangle followed by side। কি বললাম? area of the triangle followed by side is equal to 4 into del m। m টা কি? area of the triangle followed by median, del m। m টা কি? area of the triangle followed by formed by median। ঠিক আছে? অর্থাৎ এই তিনটে মিডিয়ানকে আমি যদি সাইড ধরে একটা ট্রায়াঙ্গেল ড্র করি, সেটা হচ্ছে del m। মানে ব্যাপারটা কিরকম? ধরো এই মিডিয়ানের লেন্থ হচ্ছে x, এডির লেন্থ, বির লেন্থ হচ্ছে y, cf এর লেন্থ হচ্ছে z। তো একটা ট্রায়াঙ্গেল যদি আমি ড্র করি যার একটা সাইড x, একটা সাইড y, একটা সাইড z, তাহলে এই ট্রায়াঙ্গেলটা কি হবে? del m হবে। এবার ধরো এই এবিসি ট্রায়াঙ্গেলের এই সাইডটা a, এই সাইডটা b, এই সাইডটা c। তো একটা সাইড a, একটা সাইড b, একটা সাইড c দিয়ে যদি আমরা করি, এটা হচ্ছে del s, মানে লেন্থ অফ দ্য সাইড ফ্রেমড বাই দ্য লেন্থ অফ দ্য area of the triangle formed by 3 sides of the original triangle। ঠিক আছে? এটাকে লিখে নাও। তাহলে del s equal to কি লিখবে? area of the triangle formed by the sides of original triangle or delta abc। আর del m টা কি লিখবে? area of the triangle formed by the medians of the original triangle। ঠিক আছে? লিখে নাও। ঠিক আছে? এবার এই কোশ্চেন দুটো লিখে নাও। আগে এই কোশ্চেনটা লিখো। এই কোশ্চেনটা প্রথম 1 নম্বর কোশ্চেন। কোশ্চেনটা কি বলছে দেখো। বলছে যে লেন্থ অফ 3 মিডিয়ানস অফ এ ট্রায়াঙ্গেল আর 6 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার অ্যান্ড 10 সেন্টিমিটার। ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল। খুব ভালো কোশ্চেন। একটা ট্রায়াঙ্গেলের
তিনটে মিডিয়ানের লেন্থ দেওয়া আছে 6 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার আর 10 সেন্টিমিটার। আমাদের ট্রায়াঙ্গেলের এরিয়া বার করতে হবে। করো দেখি এটা। দেখো তুমি দেখতে পাচ্ছ লেন্থ অফ 3 মিডিয়ানস অফ এ ট্রায়াঙ্গেল 6, 8 এবং 10। এই যে 6, 8, 10 তোমরা দেখতে পাচ্ছ, এটা তো পিথাগোরিয়ান ট্রিপলেট ফলো করছে, 6, 8, 10। তাহলে এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, অর্থাৎ তিনটে মিডিয়ানকে আমরা যদি সাইড বানিয়ে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বানাই, তাহলে সেই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের এরিয়া কি হবে, অর্থাৎ ডেল এম কি হবে? ডেল এম কি হবে? হাফ ইন্টু বেস ইন্টু হাইট, অর্থাৎ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের এরিয়া 3 × 8 = 24। এবার আমাদের বলছে ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য অরিজিনাল ট্রায়াঙ্গেল। অরিজিনাল ট্রায়াঙ্গেল যেটা ডেল এস, সেটা কি হবে? দেখো আমাদের ফর্মুলা কি 3 × del s = 4 × del m। তো del s = কি হবে? 4/3 × del m হবে। 4/3 × del m মানে 24। ঠিক আছে, 4/3 × del m মানে কত? 24। এর জায়গায় আমরা 24 বসিয়ে দিলাম, অ্যান্সার হচ্ছে 32, 4 × 8 = 32। ঠিক আছে, লিখে নাও। ঠিক আছে, হলো। এবার পরের কোশ্চেনটা দেখো। এবার বলছে লেন্থ অফ 3 সাইডস অফ এ ট্রায়াঙ্গেল। একটা ট্রায়াঙ্গেলের 3টে সাইডের লেন্থ দেওয়া আছে, একটা 10, একটা 12, একটা 18। 10, 12, 18। ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ফর্মড বাই দ্য মিডিয়ানস অফ দ্য অরিজিনাল ট্রায়াঙ্গেল। ফর্মড বাই দ্য মিডিয়ানস অফ দ্য অরিজিনাল ট্রায়াঙ্গেল। তো অরিজিনাল ট্রায়াঙ্গেলের 3টে মিডিয়ান দিয়ে, তো আমরা দেখো ট্রায়াঙ্গেলের 3টে সাইড দেখতে পাচ্ছি 10, 12, 18। এটা কিন্তু পিথাগোরিয়ান ট্রিপলেট ফলো করছে না, সুতরাং এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল নয়, এটা নর্মাল ট্রায়াঙ্গেল। তো নর্মাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমাদের 3টে সাইড 10, 12 আর 18। আমরা 10, 12 আর 18 দিয়ে দিলাম। দিয়ে ট্রায়াঙ্গেলের যদি আমরা এরিয়া বার করি, আমরা আগে সেমি পেরিমিটারটা বার করব। সেমি পেরিমিটার কত? ডেল এস। আমাদের এস ইকুয়াল টু কত? 10 + 12 + 18/2, এটা হচ্ছে 20। এবার 20 × 20 - 10, 20 - 12, 20 - 18। 20 × 20 - 10 করলে 10, 20 - 12 করলে 8, 20 - 18 করলে 2। এবার এখানে কত হচ্ছে এটাকে দেখো, এখানে 20 মানে 4, 5 = 20, বা এখানে আমাদের এটাকে লিখতে পারি আমরা 5 × 4। 4 মানে কি? 2² এখানে 5 × 2, এখানে 4 × 2 × 2, 2², তাই না? এটাকে 5 × 2 আর এখানে 4 × 2 আর 2 × 2, 2²।
এটা করে গুণ করো, করলে হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, সলভ করো। ঠিক আছে, এটা করে নেবে তাহলে। এটা তুমি পাবে কি, এটা পাবে ডেল এস, মানে এরিয়া অফ দ্য অরিজিনাল ট্রায়াঙ্গেল। এবার তুমি ডেল এস যেটা আছে তাকে 3/4 দিয়ে গুণ করলে ডেল এম পাবে। ডেল এমটা কি না 3/4 ইন্টু ডেল এস। কি বললাম বুঝতে পারলে? স্যার 42 মতো আসছে। কত আসছে? 42.42। ঠিক আছে, আসুক, নো প্রবলেম। ঠিক আছে, হয়ে গেছে। তাহলে তাহলে এখনো পর্যন্ত আমরা কি কি শিখলাম? ট্রায়াঙ্গেলের প্রপার্টির মধ্যে ট্রায়াঙ্গেল তৈরি করতে গেলে 3টে অ্যাঙ্গেল লাগে, 3টে সাইড লাগে, আর 3টে ইন্টেরিয়ার অ্যাঙ্গেলের যোগফল 180, 3টে এক্সটেরিয়ার অ্যাঙ্গেলের যোগফল 360। ঠিক আছে, আর ট্রায়াঙ্গেলের দুটো সাইড যদি সমান হয় তাহলে তাদের অপোজিট সাইডগুলোর যোগ অ্যাঙ্গেলগুলো কত সমান হবে। একটা ট্রায়াঙ্গেলের যে কোনো দুটো বাহুর মধ্যবিন্দুকে আমরা যোগ করলে যে লাইন জয়েনিংটা পাই সেটা প্যারালাল টু অ্যান্ড হাফ অফ থার্ড সাইড। সেটা কি? প্যারালাল টু অ্যান্ড হাফ অফ থার্ড সাইড। আর তারপরে আমরা দেখতে পেয়েছি যে একটা ট্রায়াঙ্গেলের 3টে মিডিয়ানের সঙ্গে 3টে সাইডের যে রিলেশন সেটা আমরা দেখতে পেয়েছি এখানে, তার উপর অঙ্ক দেখলাম। এবার এই দুটো লিখে নাও, সাইন রুল এবং কোসাইন রুল। আমরা এটা দেখব। অর্থাৎ সাইন রুলটা কি? সাইন রুলটা কি বোঝায়? সাইন রুলটা বোঝায় দ্য রিলেশন বিটুইন 3 সাইডস অ্যান্ড 3 অ্যাঙ্গেলস অফ এ ট্রায়াঙ্গেল। একটা ট্রায়াঙ্গেলের 3টে সাইড এবং 3টে অ্যাঙ্গেলের মধ্যে রিলেশন বোঝায় কে না সাইন রুল। ঠিক আছে, ওকে। তো এখানে একটা ট্রায়াঙ্গেলের 3টে অ্যাঙ্গেল এবং 3টে সাইডের মধ্যে যে রিলেশন, সেই রিলেশনটা আমরা কোন রুল থেকে পাই? সেটা হচ্ছে সাইন রুল। সেটা কি? যে সাইড নেব, ধরো এবিসি একটা ট্রায়াঙ্গেল, অ্যাঙ্গেল এ এর অপোজিট সাইড হচ্ছে স্মল এ, অ্যাঙ্গেল বি এর অপোজিট সাইড হচ্ছে স্মল বি, অ্যাঙ্গেল সি এর অপোজিট সাইড হচ্ছে স্মল সি।
তো a বাই সাইন এ ইজ ইকুয়াল টু বি বাই সাইন বি ইজ ইকুয়াল টু সি বাই সাইন সি, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। এবার তোমরা এই ছটা যে পেলে, মানে তিনটে অ্যাঙ্গেল তিনটে সাইড, এদের মধ্যে যেগুলো যেগুলো দেওয়া থাকবে সেগুলো বসিয়ে দেবে, যেটা বার করতে হবে সেটা পেয়ে যাবে সেখান থেকে। ঠিক আছে? লিখে নাও। ঠিক আছে, তাহলে আমরা সাইন রুলটা দেখলাম। এবার আমরা কস রুলটা দেখব। কস রুলটা কি? কস রুল হচ্ছে একটা ট্রায়াঙ্গেলের তিনটে সাইড দেওয়া থাকলে আমরা অ্যাঙ্গেল কি করে বার করব। একটা ট্রায়াঙ্গেলের তিনটে যদি সাইড দেওয়া থাকে তো আমরা তিনটে অ্যাঙ্গেল কি করে বার করব, সেটা হচ্ছে কস রুল। দেখো, ধরো এবিসি একটা ট্রায়াঙ্গেল, অ্যাঙ্গেল এর উল্টো দিকে সাইডটা হচ্ছে স্মল এ, অ্যাঙ্গেল বি এর উল্টো দিকে সাইডটা হচ্ছে স্মল বি, আর অ্যাঙ্গেল সি এর উল্টো দিকে সাইডটা হচ্ছে স্মল সি। ঠিক আছে? তো এখানে যে অ্যাঙ্গেলটা আছে তার কস যদি আমরা নেই, সেটা কি হবে না, সেই অ্যাঙ্গেলটা বানিয়েছে কি বি আর সি মিলিয়ে, তো বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2b। আমরা যদি এই বি অ্যাঙ্গেলের কস নেই, কস বি ইজ ইকুয়াল টু কি, এই অ্যাঙ্গেলটা কে বানিয়েছে এ আর সি মিলিয়ে, এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 2a। আমরা যদি এই কস সি এই অ্যাঙ্গেলটা বার করি, এই অ্যাঙ্গেলটা কে বানিয়েছে এ আর বি মিলিয়ে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই 2a। ঠিক আছে? যেমন ধরো 12, 5, 13 একটা ট্রায়াঙ্গেলের তিনটে সাইড, এই অ্যাঙ্গেলটা বার করতে বলেছে। তাহলে কস বি যদি আমরা নেই, তাহলে কি করব আমরা, এই সাইডটা স্কোয়ার 12 স্কোয়ার প্লাস এই সাইডটা স্কোয়ার 5 স্কোয়ার মাইনাস থার্ড সাইডের স্কোয়ার 13 স্কোয়ার, উল্টো দিকের সাইডটা ডিভাইডেড বাই 2 × 5 × 12। এটাকে সলভ করলে 0 আসছে। তাহলে কস কতই 0 হয়, দেখো কস 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু 0, এই জন্য বি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। ঠিক আছে, লিখে নাও। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে আজকে এত পর্যন্ত রাখছি, এগুলো রিভাইজ করো একবার, পরের দিনের পর থেকে করো। ঠিক আছে, থ্যাংক ইউ।